ত্রিকোণমিতিক নবম দশম শ্রেণীর 9.1 সূত্রগুলো শিখব। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.1 সূত্রগুলো শিখব। এই 11টা সূত্র পারলে 9.1 যে কোনো অঙ্ক করতে পারবে। আমরা প্রথমে দেখো 1 নম্বরে লিখেছি sin স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। আবার sin স্কয়ার থিটা 2 নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা = 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর 3 নম্বর হচ্ছে cos স্কয়ার থিটা = 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর 4 নম্বর হচ্ছে tan থিটা সমান এই যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। 5 নম্বর হচ্ছে tan থিটা সমান 1 বাই cot থিটা। আর এখানে 6 নম্বর হচ্ছে দেখো তো cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। আর cot থিটা সমান 1 বাই tan থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা। আর sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপর হচ্ছে cosec থিটা সমান 1 বাই sin থিটা। এরপর হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1 বাই cot 1 প্লাস cot স্কয়ার থিটা। তো এখানে লেখা আছে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা যেটা করব দেখো উচ্চারণগুলোকে শিখে নেই। এর sin, এটা হচ্ছে আমরা উচ্চারণ শিখব sin, এই যে sin। এরপরে এটা হচ্ছে দেখো থিটা, এই যে এখানে লেখা আছে এটা উচ্চারণ হচ্ছে এই যে থিটা, এটা উচ্চারণ কি? এটা উচ্চারণ হচ্ছে থিটা। তাহলে sin, এই যে sin থিটা। এরপর হচ্ছে cos, এটা হচ্ছে এই যে cos, এই যে cos। এরপর হচ্ছে tan, এটা হচ্ছে এই যে tan, এটা হচ্ছে কি tan। এরপর হচ্ছে এটা হচ্ছে cot, এই যে cot। এখানে এটা হচ্ছে cot, এই যে cot। উচ্চারণ হচ্ছে দেখো তো আমরা কি করেছি এখানে এই যে sin, এই যে cos, tan, cot, এটা হচ্ছে sec, এটা হচ্ছে এই যে sec, এটা হচ্ছে cosec, এই যে cosec, এটা হচ্ছে cosec। তো আমরা এখানে কি কি পেয়েছি দেখো তো। এটা হচ্ছে sin, cos, tan, cot, sec, cosec, sin, cos, tan, cot, sec, cosec। তাহলে sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। sin থিটা, এই থিটা লেখা আছে উচ্চারণ, sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। তাহলে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা, cot থিটা সমান 1 বাই tan থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, tan cosec থিটা সমান 1 বাই sin থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, আর cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এই হচ্ছে আমাদের মোট 11টা সূত্র। এই 11টা সূত্র পারলে আমরা কি করতে পারবো? 9.1 এর অঙ্কগুলো করতে পারবো এবং 9.2 এর অঙ্কগুলো করতে পারবো। আমরা এখন যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আমরা পড়াবো। tan theta প্লাস sec theta স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে সূত্র বাক্য হচ্ছে tan theta প্লাস
sec theta পরে হোল স্কয়ার সমান দেখো 1 প্লাস tan theta এখানে লেখা আছে 1 প্লাস sin theta 1 প্লাস sin theta আর 1 মাইনাস sin theta এটা ডাক লেখা আছে 17 নম্বর ডাকের মধ্যে এটা লেখা আছে দেখো তো tan theta প্লাস sec theta হোল স্কয়ার tan theta প্লাস sec theta হোল স্কয়ার সমান 1 প্লাস sin theta বাই 1 মাইনাস sin theta 1 মাইনাস sin theta এই অঙ্কটা করার জন্য বলা হয়েছে এই লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে রূপান্তর করতে লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে আমাদেরকে রূপান্তর করতে হবে আমরা যদি লেফট হ্যান্ড সাইডকে করি দেখি কি করা যায় এই যে লেফট হ্যান্ড সাইড LHS এই যে tan theta প্লাস sec theta হোল স্কয়ার এই যে আমরা লিখবো হোল স্কয়ার এখানে tan theta সূত্র হচ্ছে কি আমরা এখানে দুইটা পেয়েছিলাম tan theta সূত্র হচ্ছে দেখো তো tan theta সমান sin theta বাই cos theta এই যে cos theta পেয়েছিলাম আরেকটা আছে দেখো তো tan theta সমান 1 বাই cos theta আবার sec theta সমান দেখো আমরা পেয়েছি কি cos theta সমান 1 বাই cos theta আরেকটা পেয়েছিলাম sec square theta সমান 1 প্লাস দেখো তো tan square theta তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে এখানের মধ্যে যদি আমরা এটা নেই এটাতে মিলে না দুইটার সাথে কোনো মিল নাই কিন্তু এটার সাথে এটা মিলে দেখো তো লসাগু নিচে দেখো এটা cos এটা cos এইটাতে মিলে তাহলে আমরা যে কাজটা করব এখান থেকে এটা নিব আর এটা নিব তাহলে এখানে লিখব tan এর সূত্র হচ্ছে sin theta বাই cos theta sin theta বাই cos theta প্লাস আর sec theta সূত্র হচ্ছে 1 বাই এই যে cos theta তারপর লিখবো হোল স্কয়ার এই যে হোল স্কয়ারটা দিয়ে দিলাম আমি আবার বলি tan theta সূত্র হচ্ছে এটা sec theta সূত্র হচ্ছে এটা এখন আমরা যেটা করব এখানের মধ্যে এই যে 1 প্লাস এই যে sin theta এই যে সাজিয়ে লিখছি 1 প্লাস sin theta আর নিচে লসাগু একটা হবে এই যে cos theta আবার দেখা এই যে আমি লসাগুটা তোমাদেরকে নিচে দুইটা সংখ্যা লসাগু দেব cos theta কমা এই যে cos theta যদি এটাকে আমরা লসাগু নেই তাহলে cos দিয়ে নিলে কি হবে এই cos দিয়ে নিলে এখানের মধ্যে একবার যাবে সমান কি হবে cos theta গুণ 1 গুণ 1 সমান cos theta তাহলে এখানে হচ্ছে কি আমরা cos theta বাদ করলে একবার যাবে cos theta বাদ করলে একবার যাবে এইজন্য লসাগু হচ্ছে শুধু cos theta আমরা এই দুটোর মধ্যে দেখো এখানে cos theta এখানে cos theta লসাগু নিলে হবে cos theta এখন আমরা যেটা করব এখানের মধ্যে স্কয়ারটা দুজনকে দেয়া দিব স্কয়ার আমরা দুজনকে দেয়া দিব এই যে হোল স্কয়ার এই যে cos square theta স্কয়ারটা আমরা কি করছি উপরে এবং নিচে দিয়েছি তারপর দেখো cos square theta সমান কি আমরা শিখেছিলাম যে cos square theta সমান 1 মাইনাস sin square theta তাহলে এখানে আমরা এটাও লাগবে আমাদের দেখো সূত্রটা 1 মাইনাস কি হচ্ছে sin square theta তাহলে এখানে হচ্ছে 1 প্লাস কি sin theta পরে হোল স্কয়ার এই যে হোল স্কয়ার এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সমান কি দেখো তো a প্লাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে এটাকে দুইবার লিখবো a প্লাস b ইনটু a প্লাস b আবার দেখো এটাকে যদি আমরা a আর এটাকে b ধরি তাহলে কি হচ্ছে তাহলে a প্লাস b ইনটু তারপর হচ্ছে a প্লাস b এই যে এটা আবার দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা যদি এটাকে a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা এগুলো মুখস্থ করব এই যে এগুলো মুখস্থ করব এগুলো কি করব আমরা মুখস্থ করব তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b আর দেখো এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে a প্লাস হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b আর a স্কয়ার মানে b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b আবার a স্কয়ার মানে b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b এখন আমরা যেটা করব এখানে এটা দুইবার লিখব a প্লাস b ইনটু a প্লাস b এই যে তারপর a স্কয়ার মানে b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এটা কাটা যাবে
এখানে উপরে রয়েছে কি, উপরে রয়েছে দেখো a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, বলতে 1 প্লাস সাইন থিটা রয়েছে উপরে আর নিচে রয়েছে 1 মাইনাস সাইন থিটা। দেখো এখানে আমি যেগুলো দেখো তো এই যে রাইট চিহ্ন দিয়েছি, এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হয়েছে অঙ্ক করতে গিয়ে। তাহলে আমরা একটা কাজ করব, আগে এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করব। tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, আমি tan থিটা সমান এখানে sin থিটা বাই cos থিটা বসাইলাম। আর sec থিটা সমান কি 1 বাই cos থিটা, আমি 1 বাই cos থিটা বসাইলাম। তারপর দেখো তো দুইটা লসাগু নিলে নিচে cos থিটা হবে আর উপরে sin থিটা প্লাস 1 বসিয়ে দিলাম। আর এখানে দেখো তো ওই যে স্কোয়ারটা দুজনকে দিয়ে দিলাম উপরে এবং নিচে, এই যে উপরে দেখো দিয়ে দিলাম এই যে স্কোয়ারটা আর নিচে দিয়ে দিলাম স্কোয়ারটা। তাহলে cos স্কোয়ার থিটার সমান কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটার সমান হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো তো a প্লাস b হোল স্কোয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 কে আমরা a ধরবো আর sin কে আমরা b ধরবো। তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার সমান কি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। এরপর দেখো এখানে এটাকে যদি a ধরি এটাকে b ধরি, যে 1 মাইনাস sin স্কয়ার 1 স্কয়ার sin স্কয়ার 1 স্কয়ার sin স্কয়ার, a এর সাথে স্কয়ার আছে তার মানে 1 এর সাথে স্কয়ার আছে, 1 এর সাথে স্কয়ার না দিলেও চলবে। তাহলে দেখো তো a স্কয়ার মানে b স্কয়ার সমান, তাহলে সূত্রটা হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা এখানে কি করেছি a প্লাস b হোল স্কয়ার কে দুইবার লিখেছি, আর দেখো তো a প্লাস b হোল স্কয়ার এটা দুইবার লিখবো, 1 প্লাস sin থিটা দুইবার লিখবো আর 1 মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে দেখো 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তাহলে এটাকে কাটাকুটি করার পরে দেখা যাচ্ছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের কি হয়ে গেল, লেফট এই যে রাইট হ্যান্ড সাইডের সাথে কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল বা প্রমাণিত হয়ে গেল। এখন আমরা নিচে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফ হবে। কি হবে, এটা হচ্ছে প্রুফ, এটা হচ্ছে প্রুফ। তারপর আমরা যেটা করাবো 19 নম্বর অঙ্ক। লেখা আছে রুট 1 মাইনাস সাইন a, এরপর লেখা আছে কি না লেখা আছে এরকম ভাবে রুট 1 প্লাস সাইন a, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস equal to sec theta sec আর হচ্ছে tan a। তাহলে এখানে আমরা 19 নম্বর অঙ্কটা পেয়েছি। দেখো তো এখানে লেফট হ্যান্ড সাইড বলেছে রুট, দেখো রুট 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a ইকুয়াল টু sec a প্লাস tan a প্লাস tan a মাইনাস tan a মাইনাস tan a, আমরা মাইনাস tan a রূপান্তর করব। আমরা দেখব লেফট হ্যান্ড সাইড এই যে LHS সমান রুট দিয়ে আমরা লিখবো দেখো তো 1 মাইনাস sin a আর নিচে লেখা আছে 1 প্লাস sin a, 1 প্লাস কি 1 প্লাস sin a। এখন আমরা যে কাজটা করব, এখানে দেখো তো 1 মাইনাস sin a আছে, তাহলে আমরা আরেকটা ধরি 1 মাইনাস sin a। আমরা কি করব, উভয় পক্ষকে 1 মাইনাস sin a দ্বারা গুণ করব। পক্ষে দেখো তো 1 মাইনাস sin a এটা আছে আর 1 প্লাস sin a এটা কি আছে। তাহলে আমরা এখন যেটা করব, ধরবো 1 মাইনাস sin a উভয় পক্ষকে আমরা গুণ করে সূত্র পালাবো। এই যে এটা আমরা কি করব, এই যে উপরে এবং নিচে বসাবো। উপরে যে সংখ্যাটা লেখা থাকবে এই সংখ্যাটা উপরে এবং নিচে আবার লিখবো। তাহলে দেখো তো এখানে লিখবো 1 মাইনাস sin a, এই যে ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম, নিচে লিখবো 1 মাইনাস sin a। এই যে আমি আবার বলতেছি, দেখো তোমরা খেয়াল করে দেখো এখানে
এই যে এখানে যে সংখ্যা আছে লিখলাম, এখানে এটা এখানে লিখলাম, তারপর দেখো এই সংখ্যাটা আমরা আবার দেখো উপপাদ্য গুণ করেছি। তারপর দেখো রুট, এখানে এটা আছে দুইটা একটা এর মাইনাস বি, দেখো এটা হচ্ছে আমরা যেটা জানি এ স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ মাইনাস বি, তারপর হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানের মধ্যে যদি ধরো তোমার এ মাইনাস বি কি হবে, এ মাইনাস বি, এই দেখো এ মাইনাস বি হোল স্কয়ার থাকলে এ মাইনাস বি কি লিখবো আমরা দুইবার লিখবো এ মাইনাস বি, এই যেটা লিখলাম। এখন এটা দুইবার হবে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। আবার দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে গেল। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আবার দেখো আমরা যদি এটা লিখি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখানে কি হচ্ছে, এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এখানে এ দেখো তো 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এর সমান কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে আমরা নিচে লিখবো 1 মাইনাস এই যে সাইন স্কয়ার এ, এটা থেকে এটা হয়েছে। আমরা যেটা করব এখন, যেটা আমরা করতেছি দেখো 1 মাইনাস সাইন এ, এটা দেখো তো হোল স্কয়ার দেওয়া আছে। আর এখানে যেটা করব এটা সূত্র হচ্ছে cos স্কয়ার, এটা হচ্ছে যে cos স্কয়ার এ। দেখো তোমরা খেয়াল করো আমরা শিখেছিলাম যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখন কি হবে, তাহলে এখন cos স্কয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার এ। তাহলে এখানে আমরা কি করব, স্কয়ারে রুটে বাদ দিয়ে দিব, তাহলে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, তাহলে নিচে রয়েছে cos এ, তাহলে স্কয়ার রুটে বাদ দিলে এটা থাকে, তাহলে 1 বাই, দেখো তো এই দেখো আমরা কি করেছি, উপর অংশটা আলাদা করেছি, লসাগু দুজনকে দিয়েছি। এখানে 1 লিখেছি, এখানে মাইনাস, এখানে সাইন, এখানে আর cos দুজনকে দিয়েছি। তাহলে একটা সূত্র হচ্ছে কি 1 বাই cos এর সমান হচ্ছে sec a, 1 বাই cos এর সমান হচ্ছে আমরা লিখবো sec a। আমরা শিখেছিলাম যে sec থিটা সমান কি 1 বাই cos থিটা, sec থিটা সমান কি 1 বাই cos থিটা। আর একটা শিখেছিলাম আমরা কি যে tan থিটা সমান sin থিটা বাই কি sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা সমান কি tan থিটা হবে, তাহলে sin a বাই cos এর সমান কি হবে, এখানে হবে tan a, এখানে কি হবে tan a। উত্তর হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে রাইট হ্যান্ড সাইড অ্যাপ্রুভড হবে, এখানে হবে অ্যাপ্রুভড হবে। আমরা দেখো তো এখানে প্রত্যেকটা অঙ্ক ক্ষেত্রে দেখো আমরা কিন্তু সূত্র ব্যবহার করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এই দেখো খুব সুন্দর করে সাইডে দিয়ে লিখে দিয়েছি, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবা বাসাতে ভালোভাবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করাবো ইনশাল্লাহ।